অটোক্যাড ইনস্টলেশনের প্রসেসটা যেমন লেন্দি এবং ক্র্যাকিং প্রসেসটাও বেশ লেন্দি এবং বেশ ঝামেলার। আমরা অনেকেই অনেক ঝামেলার সম্মুখীন হয়ে থাকি বারবারই। সেই কারণেই মূলত এই টিউটোরিয়ালটা এইসব ঝামেলাগুলো মুক্ত করার জন্য। আজকে যে টিউটোরিয়ালটা এখানে ক্র্যাকিং প্রসেসটাকে অনেক বেশি ছোট করে নিয়ে আসা হয়েছে এবং আপনারা জানেন যে 2021 যে ভার্সন এটা হচ্ছে লেটেস্ট ভার্সনটা দিয়েই ক্র্যাকিং প্রসেসটা করানো হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং খুব সহজে ক্র্যাকিং এর ঝামেলা থেকে মুক্তিও পাবেন। তা আপাতত শুরু করা যায়। ভিডিও ডিসক্রিপশনে আপনারা একটা ফাইল পেয়ে থাকবেন, সেখান থেকে আপনি অটোক্যাড 64 ভার্সনের যে ফাইলটা এটা সরাসরি অটোডেস্ক থেকে অরিজিনাল ফাইল সেটা নামিয়ে ফেলুন এবং আরেকটি লিঙ্ক থেকে ক্র্যাক ফোল্ডারটিও নামিয়ে ফেলুন এবং এক্সট্র্যাক্ট করে রাখুন। এখানে বলে রাখা দরকার যে এর আগের ক্র্যাকিং প্রসেসগুলোর ক্ষেত্রে যেমন অ্যান্টিভাইরাস অফ রাখার প্রয়োজনীয়তা পড়তো, এখানে সেটা প্রয়োজন পড়বে না। আপনি চাইলে শুধুমাত্র ইন্টারনেট অফ রাখতে পারেন এবং অরিজিনাল যে ভার্সন সেটা দিয়ে ইনস্টলেশন প্রসেস শুরু করা যাক। ডাবল ক্লিক করুন এবং ফাইলটি এক্সট্র্যাক্ট করতে দিন। চাইলে আপনি সি ড্রাইভে ফাইলটা এক্সট্র্যাক্ট করতে পারেন বা অন্য কোনো যে কোনো ড্রাইভে। এখানে কিছুটা সময় নেবে। কিছুটা সময় নেওয়ার পরে এটা আসলে কমপ্লিট হলেই একটি পপ আপ মেনু আসবে। আপনারা ভিডিওতে পপ আপটা না দেখা গেলেও আপনারা সেখানে ইয়েস বাটন ক্লিক করে এটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরেই এমন একটি উইন্ডো আসবে। উইন্ডোতে ইনস্টল বাটন ক্লিক করুন, তারপরে অ্যাকসেপ্ট করে নেক্সট করতে পারেন। আপনি চাইলে কান্ট্রি বা রিজিয়ন আপনি চেঞ্জ করতে পারেন। আমি আপাতত এখানে চেঞ্জ করছি না। এরপরেই ইনস্টলেশন প্রসেসটা শুরু হবে। এখানে কিছুক্ষণ সময় নেবে অবশ্যই। আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য দ্রুত প্রসেসটা দেখাচ্ছি। কমপ্লিট হওয়ার সাথে সাথেই এমন একটি লঞ্চ নাও আইকন আসবে। আপনি চাইলে সেটা ক্লিক করতে পারেন বা পুরো উইন্ডোটি ক্লোজ করে দিতে পারেন। এখানে লঞ্চ করার পরে আপনাদের কিছু প্রবলেম আসতে পারে, যে অ্যাক্টিভেশনের উইন্ডো আসতে পারে। আপনি জাস্ট সেটাকে ক্লিক করে পুরোপুরি অটোক্যাড থেকে বের হয়ে যাবেন। এরপরেই হচ্ছে ক্র্যাকিং প্রসেসের কাজ। যে ক্র্যাক ফোল্ডারটি আপনি এক্সট্র্যাক্ট করেছেন সেই ক্র্যাক ফোল্ডারটিতে যান এবং একটি ফাইল পাবেন SCAD। ফাইলটি রাইট বাটন ক্লিক করে কপি করুন এবং সি ড্রাইভে যান। সি ড্রাইভে যাওয়ার পরে প্রোগ্রাম ফাইলস থেকে অটোডেস্কে যাওয়ার পরে অটোক্যাড 2021 এবং তারপরেই কপি করা ফাইলটি এখানে পেস্ট করে ফেলুন। পেস্ট করতে চাইলে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন ক্লিক করে ফাইলটি রিপ্লেস করে ফেলুন। এখানে কন্টিনিউ কমান্ড ক্লিক করবেন এবং ফাইলটি কপি সম্পূর্ণ হবে। এরপরে আপনি ডেস্কটপে গিয়ে যে আইকনটি তৈরি হবে সেই আইকনের উপর ক্লিক করে আপনি অটোক্যাড ওপেন করুন। আশা করি কোনো ঝামেলার মুখোমুখি আপনাদের হতে হবে না। এরপরে যদি কোনো সমস্যা আপনারা ফেস করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন। ভালো থাকবেন।